78 নং মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে এই বিদ্যালয়ে ছোট্ট একটা বেঞ্চে আমরা দেখতে পাচ্ছি দুজন করে ছাত্র, যেখানে একজন বসা যায়। আবার অন্যদিকে আবার দেখেছি যে তিনজন বসেছে, যেই বেঞ্চে দুজন বসাই যায়। দর্শক, এই মোহাম্মদনগর স্কুলের এই পরিস্থিতি, ছাত্র সংখ্যা বেশি, প্রায় 1300 প্লাস, কিন্তু পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ নেই, বেঞ্চ নেই, এমনকি একটা খেলার মাঠ। দুঃখ প্রকাশ করে যা বলছেন এই স্কুলের সম্মানিত শিক্ষক। বাংলাদেশের সর্বত্র একটা কথা শোনা যায় যে সরকারি প্রাইমারি স্কুলে লেখাপড়া হয় না, তো মোহাম্মদনগর স্কুলটা ব্যতিক্রম। এইখানে মানুষ ভর্তির জন্য প্রতিযোগিতা করে। তো আমাদের এখানে 1277 জন ছেলে মেয়ে সামান্য চিপা জায়গায়, এইখানে 20টা শ্রেণী কক্ষে আমাদের বসার সংকুলন হচ্ছে না। বারান্দায় ওই বাচ্চারা বসে পরীক্ষা দিচ্ছে। প্রত্যেকটা শ্রেণী আমার 4-5টা শাখায় বিভক্ত। তো এত কিছুর পরেও বিভিন্ন জায়গা থেকে, শহরের বিভিন্ন এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে অভিভাবকরা এলাকায় ঘর ভাড়া নিয়ে এই স্কুলে বাচ্চা পড়ানোর জন্য তারা চেষ্টা করে। তো অনেকে ঘর ভাড়াও পায় না, কান্নাকাটি করে যে আমার বাচ্চা কি মোহাম্মদনগর স্কুলে পড়তে পারবে না। তো আমাদের এলাকায়, ক্যাশমেট এলাকায় প্রায় 2000-এর উপরে 4 থেকে 10 বছর বয়সী ভর্তিকৃত শিশু আছে। তো আমরা সব বাচ্চা ভর্তি করাতে পারিনি, এখনো প্রায় 600 বাচ্চা ভর্তির বাইরে রয়েছে, যারা মোহাম্মদনগর স্কুলে ছাত্র সংকুলন হয় না বিধায় অন্যত্র চলে যাচ্ছে, অনেকে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আমাদের একটা প্রস্তাব আছে জমি অধিগ্রহণের, সেই প্রস্তাবটা এখনো ঝুলে আছে। যদি জমি অধিগ্রহণ করে এখানে যদি একটা 10 তলা ভবন নির্মাণ করা যায়, তবে আমরা বিদ্যালয়ের সকল ছেলে মেয়েদের এক শিফটে এনে স্কুলটাকে আরো সুন্দরভাবে আমরা চালাতে পারি। সেক্ষেত্রে স্কুলের সুনাম আরো বৃদ্ধি পাবে। তো আমার সরকারের কাছে অনুরোধ যে স্কুলের সমস্যা চিহ্নিত করে অতি দ্রুত সমস্যা সমাধানের জন্য আমার প্রস্তাব থাকবে। সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, কিছু কিছু বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্র সংখ্যা 20 জন, কিন্তু শ্রেণীকক্ষ রয়েছে 4টি-5টি, টেবিল চেয়ার রয়েছে অনেক, যেখানে ছাত্ররা বসে। কিন্তু এই মোহাম্মদনগর স্কুলটিতে অনেক ছাত্রছাত্রী, কিন্তু বসার তেমন চেয়ার টেবিল নেই, তেমন শ্রেণীকক্ষ নাই। ঊর্ধ্বতন কর্মকর্তা যে যেখান থেকে দেখছেন এই স্কুলটিকে আপনাদের নলেজের ভিতরে নেবেন এবং এই স্কুলের সার্বিক বিষয় একটু সহযোগিতার হাত বাড়াবেন। চলে যাচ্ছি যারা অভিভাবক রয়েছে তাদের কাছ থেকে আপনাদেরকে কিছু জানাবার জন্য। শিক্ষাগত মান অনেক ভালো, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে স্কুলের জায়গার স্পেসটা কম, আর হচ্ছে শ্রেণীকক্ষগুলোর ভিতরে বাচ্চাদের গ্যাদারিংটা অনেক বেশি। স্কুলের জায়গার তুলনামূলক অনেক স্টুডেন্ট এখানে। তো কর্তৃপক্ষ যদি, সরকার যদি একটু খেয়াল করে যে স্কুলটার স্পেসটা বাড়াতে হবে, শিক্ষাগত মানের দিকে তাকায়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। এই স্কুলে লেখাপড়ার মান অনেক ভালো, অনেক বাচ্চা কাচ্চা এখানে, কিন্তু সেই অনুযায়ী শিক্ষক অনেক কম। 16 জন শিক্ষক শিক্ষিকা, সেই আপনার ছাত্রছাত্রী অনুযায়ী এখানে শিক্ষক শিক্ষিকা দরকার আছে। যদি আপনার সরকার এই জিনিসটা খেয়াল করে, অন্য কোনো বিদ্যালয় থেকে যদি আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা প্রদান করে, তাহলে ভালো হয় জিনিস। এখানে 12 থেকে 1300 জন বাচ্চা আছে, সেই তুলনায় শিক্ষক মাত্র 16 জন। এই বিষয়টা একটু সরকার লক্ষ্য করবে। তাছাড়া বাচ্চাদের খেলার মাঠ নেই, আর অনেক ছোট জায়গা, মনে করেন ক্লাস অনেক কম। যদি 10 তলা একটা ভবন হয় তো অনেক ভালো হয়। আর বাচ্চাদের খেলার মাঠ, তারপরে এই গার্জিয়ানরা এসে অনেক সময় রোদ্রে দাঁড়ায় থাকে, এদের জন্য যদি ভালো একটা জায়গা হয় অনেকটা ভালো হয়। এই বিদ্যালয়টিকে একটি পরিপূর্ণ জায়গা, যতটা প্রয়োজন খেলার মাঠ প্লাস আপনার মানে আমাদের প্রধান শিক্ষক বলেছেন যে 10 তলা একটি ভবন, এটা আমাদেরও চাওয়া যে আমাদের বাচ্চারা সুন্দরভাবে এখানে লেখাপড়া সব দিক থেকে তাদের বিকাশ হোক, আমরা এটা চাই। এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বিদ্যালয়ের প্রতি একটু নজর দেওয়ার জন্য।